এর যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনো তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। নৌকা আউট, শাপলা ইন চাওয়া এনসিপির। নিবন্ধন স্থগিত হওয়া আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দাঁড়িপাল্লা কিন্তু এখনো নির্বাচন কমিশনের তালিকাভুক্ত নাই এবং সর্বশেষ যে তালিকা তারা প্রেরণ করেছেন আপনারা দেখবেন সেখানে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলটির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। বেলা ১১টার দিকে বৈঠকে বসেন এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমসহ ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে এনসিপির নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। শাপলার কোনো বিকল্প অপশন নাই। শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই। যদি না দেওয়া হয় তাহলে আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। নির্বাচনের আগেই ইসি পুনর্গঠন করার দাবি জানান নাসির উদ্দিন পাটোয়ারি। বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। ইসি পুনর্গঠনের আইনে পরিবর্তন আনতে হবে এবং ইসিতে যারা ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদের রাখা যেতে পারে। স্ট্রেইট ফরওয়ার্ড এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে। গত সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের লক্ষ্যে প্রতীকের তফসিলে শাপলা ছাড়াই ১১৫টি প্রতীক সংরক্ষণের নীতিগত সিদ্ধান্ত নেয় ইসি, যা ওই দিনই আইন মন্ত্রণালয়ে ভোটিংয়ের জন্য পাঠানো হয়। গত ২২ জুন এনসিপি নিবন্ধনের আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। বর্তমানে ৫১টি নিবন্ধন স্থগিত আওয়ামী লীগ সহ নিবন্ধিত দল আছে। বাকি প্রতীকগুলো স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য নতুন দলগুলোকে বরাদ্দ দেওয়া হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।